কোনো রকম চুক্তি ছাড়াই কায়রোতে শেষ হয়েছে গাজা যুদ্ধবিরতি আলোচনা। এদিকে বাইডেন প্রশাসনের হুমকি উপেক্ষা করেই গাজার রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে ট্যাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে তারা। আবাসিক ভবন থেকে শুরু করে মসজিদ, দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। রাফার বাসিন্দারা বলেছেন, শহরের একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং অন্যান্য আরও অনেকেই আহত হয়েছেন। এছাড়া সাবরা এলাকায় 2টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে হামাস বলেছে, শহরের পূর্বে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একাই দাঁড়াতে পারে, যদি প্রয়োজন হয় একাই যুদ্ধ চালিয়ে যাবে। আমাদের যদি একা দাঁড়াতে হয় তাহলে আমরা একাই দাঁড়াবো। প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব, কিন্তু আমরা জানি আমাদের আঙুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, রাফায় বড় হামলা চালালেই যে হামাসকে পরাজিত করা সম্ভব হবে তা নাও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে রাফা নিয়ে কথোপকথন এখনো চলছে বলে জানান তিনি। এদিকে কায়রোতে কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হবার পর হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এখন পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে। যুদ্ধবিরতির জন্য নিজেদের তরফে যা যা করা প্রয়োজন তার সবই করা হয়েছে বলে দাবি করেছে হামাস। বল এখন সম্পূর্ণভাবে দখলদার শক্তির হাতে বলে জানায় তারা। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ৮০,০০০ মানুষ রাফা ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘ আরও সতর্ক করে বলেছে, গাজায় খাদ্য ও জ্বালানি ফুরিয়ে যাচ্ছে, কারণ ভূখণ্ডটির কাছাকাছি ক্রসিং দিয়ে কোনো সাহায্য পাচ্ছে না। মনিরুজ্জামান বাবু, ৭১।